আবার আগে গিয়ে ডিস্টার্ব করতেছে। আমার মাটি করে গেছে ঘর ভাঙবো, তোমার ঘরটা জিনিস সরাই তো কালকা সোমবার কালকা ওয়ার্নিং দিছে, মাটি করে গেছে সোমবার দিন সকালে আইয়া ঘর ভাঙবো, তোমার ঘর খালি করো। আমরা কই যাইবো, কই থাকবো, মায়া পোলা লইয়া আমরা ঘর ছাড়া থাকতে পারবো না। আমরা ঘর ভাড়া কেমনে থাকবো? এই নিজের ঘর ফালাইয়া এখন তাহলে আমরা ঘর ভাড়া থেকে মন টিকবো নিয়ে আমরা টিকতো না। আমরা ঘর ছাড়া দিত না, আমরা ঘর দিত না, আমরা ঘর ভাঙতে দিত না। আমরা রাস্তা পয়লা দরজা গাড়ি আইলে দরজা গাড়ি উপরে আমরা পয়রা মরবো, মাইরে দিয়ে যা আমরা রাস্তায় পয়রা মরবো। মানে কি কি লিগে আপনারা এই অবরোধটা করছেন? ঘর নোটিশ দিছে সরকার, তুলবো ভাঙবো ঘর আইয়া, দরজা গাড়ি আইয়া ভাঙবো কালকা সকালে সোমবার। এরপরে আমরা রাস্তা বলো করতেছি এখন। गाँव का मैंने बीस बार सुनो खतर किलो 30 रुपया खतर किलो खानी मिने सुनो दर्जन भाई सेना कालका आइबो दर्जा দিয়া বেলা গড় সার্ভিস দিলে আমরা খতর করে কই যাইবো। এখন আমরা ডেভেলপমেন্ট তো সবাই চাই, স্মার্ট সিটি করতে সবাই চাই, তবে আমরা ঘর বাড়ি একটু কাইতে কিনে গেলে আমরা তো জীবন আসবে না। আমার বাচ্চারা কিনা লাগে তো তারা কেরি লাগে, আমরা ঘর বাড়ি ছেড়ে আমরা কই যাইবো, আমরা কই যাইবো? আমরা খোলামেলা সব স্কুল এনো সব আমরা এনো। আপনি এমনি কোন জায়গাটা থাকেন? আমরা এই দিকে মানে এই অভয়নগর নদীর পারে। কতজন ফ্যামিলি আছে? কতটা মোটামুটি এরপরে বর্ষায় মানে সেরে যাইতো কই আর আমরা কই যাইতাম খোলা পানি ছোটো ছোটো নিয়ে তো স্কুলই তো এখানে, তো আমরা তো অনেক দিন এখানে আমরা সব এখানে তো নতুন করে কোন জায়গায় বানাবো আমরা, এটাই তো আমরা এখানে রাস্তা ব্লক করতেছি। কত বছর ধরে এখানে আছেন আপনারা? এখানে তো 40-50 অনেকে আছে, 60 অনেকে আছে, 30 অনেকে আছে। আপনার দাবি কি? তো গড় ওই কোন দিকে ছেড়ে যাইতে গড়ের মধ্যে একটা ব্যবস্থা করে অল্টারনেটিভ ব্যবস্থা আছে? ব্যবস্থা মানে কোনো ব্যবস্থা কথা কই না, গাড়ি নিয়ে বলে ভাঙবো, কাউন্সিলের কাছে গেছিলাম, কিছুই করি না। তারা যদি ব্যবস্থা করে দিত হইলে আমরা রাস্তা ব্লকরণের দরকার লাগতো না, হইলে আমরা যেমন সুন্দর করে থাকতাম বলে আমরা কি দরকার রুদ্র মেরে এখনো গিয়েছে রাস্তা ব্লক লাগা, আমরা ফুলা পানি লাগে, আমরা ব্লকরণ লাগছে, আমরা ভবিষ্যৎ লাগে ব্লকরণ লাগে, আমরা কই যাবো? আমরা তো একটু তারাও তো আমরা তো এত তীব্র বাসিন্দা না, আমরা তো একটু তার দায়িত্ব আছে, কোন জায়গায় পাঠাইবা, কোন জায়গায় রাখবা, কোন জায়গায় গীতা করবা, তারা তো কোনো দায়িত্ব নিয়েছে না। ওর ছাড়ে যাও কই ছাড়ে যাবো? জায়গা কো আপনি কি জায়গা দিবেন? আমরা দিবেন কোন চাই মানে এমনি কথা কয় আর কি, আপনি কি দিবনি? আমি গেলে জীবনে দিত না, কেউ দিত না, নিজের ভাই এখন চাই না, কেটা দিব মাগনা জায়গা? আমরা 100-150 পরিবার 200 পরিবার কেটা দিব না? এই জন্য আমরা রাস্তা ব্লকরণ রাখছি। এমনি কর্পোরেটরের সাথে কথা বলছেন? কাউন্সিলরের সাথে বহুতবার কথা কইছে, বহুতবার মিটিং হয়েছে, বহুত কিছু কইছে। কি কো তে কই হইব তো কই মাই দিয়ে এলুস করে দিয়ে কেসা গা কই তো শিউর দিছে না, ওই বই তো কোনো মুখে দিয়ে কইলে কই না, এটা লিখতে তো দিন লাগবো, চেষ্টা করতেছে, এটা এজএমে তো শিলছই লাগবো। তোমরা হে জায়গা পাঠাইছ আছে, তোমরা হে জায়গা সুন্দর করে থাকো, এই জায়গাতে রুটের দরকার, এই জায়গা একটা করণ মানে এটা কোনো যে কোনো একটা করণ লাগে তারা করতেছে, তবে আমরা এটা ছাইরা দিয়ে তোমরা হেদিকে যাও, এমন ব্যবস্থা করে দিলে না আমরা ছাইরা দিয়ে যাইতাম। তখন তো কোনো ব্যবস্থা লাইন নাই, এই লাগে এই জন্য আমরা রুট বড় কম লাগছে। তখন আয়ো এসডিএম আয়ো কাকে জানান আপনারা? ডিএম আমরা ডিএমে জানামু, ডিএম যে পর্যন্ত না আয়ো আমরা এখান থেকে ছাড়তাম না। এই কিতা কয় এই কথা তো শুনিয়া লাই, আমরা কই যাবো? এটা তো দেখা দিও লাগবো, এটা যদি দেখে না দিলে আমরা কই যাবো? ঠিক আছে। আমরা কিচ্ছু চাই না, আমরা বসবাস চাই। আমরা বসবাস দিলে সরকার লাগে, সরকার টাকা নিতেই পারে, আমরা না করতাম না, কিন্তু আমরা বসবাস দেন। আমরা খুঁজছি, আমরা পার্টিটি বুঝি না, আমরা জনতা, আমরা জনতার সাহায্য করেন বিদ্রোহী খুঁজছি।
মানে এই জায়গাটা কি সরকারের না আপনার নিজের? সরকারি জায়গা, কাজ জায়গা। আচ্ছা, এখন আপনারা যাইতেছেন যে পুনরায় আপনার বাসস্থান দিয়ে? আমরা বরাবর দাস, এরা টায়ার নেই। এরা কাজে লাগলে নিত না, নিব। আমরা না করতেছি না, কিন্তু আমরা বসবাস দিত। এমনি আপনার এই দুই সাইড মিলে কত ফ্যামিলি আছে মোটামুটি? এখন এইসব মিলে 300-400 টাকা নোটিশ দিতে হবে না। ওখানে কবে নোটিশ দিছে? 3টা নোটিশ আসছে, তারিখ তো আছে একটা, এই যে সামনে মাসে, এই মাসে 3 তারিখ দিচ্ছে আবার একটা, আবার 22 তারিখ একটা। আর সব প্রস্তুতি মাইকিং করে গেছে যে কালকা গাড়ি দিয়ে তুলে নিব গা। কথাটা বুঝি। এখন আপনারা কি চান? বসবাস দেন, আমরা ঝগড়া নাই, জাতি নাই, আমরা কোনো দরকার নেই। আমরা জায়গা দেন, জায়গা দিলে আমরা লাগতেই পারে, আমরা না করি না, সরকার জায়গা লাগতেই পারে, দুটো জায়গাও লাগে, আমরা নিতে পারি, আমরা আস্থান দিয়ে এলাম, শেষ। চাই আমরা মাথা ছাদ নাই, আমরা ছাদ চাই, বাস এতটুকুই কথা। ছাদ চাই, ছাদ দাও, ছাদ চাই, ছাদ দাও, এদের কথা আমাদের বাস। আমরা ছাদ লাগবো, আমরা দাবি মানতে হবে। মানে কি কারণে এই অবরোধ? কি কারণে অবরোধ করছে? আমরা ছাদ চিন্তা নিতেছে না। কে নিছে? হ্যাঁ, সরকারে। কে নিছে মানে সরকারে? কি কারণে? পাবলিক কিন্তু সরকার আনছে। কি কারণে? আমরা না তুলে দেখছেন গরু একটা কুত্তারে তো মারতে পারে না, একটা কুত্তারে তো মারতে পারতো না, যে আমরা দরজার দিয়ে মারা লাইব। একটা কুত্তারে তো মারানোর ইয়ে নাই, আইন নাই। আমরা কেমনে মারা লাইব সরকারে? হ্যাঁ, আমরা কেমনে তুলে আমরা ছাদ কেমনে কাটে নিয়ে যাবো গা? কেমনে কাটে নিয়ে যাবো? এটা হয়নি, এটা হয়নি, হয়নি, এটা মানুষও তাই নি। সরকার একটা মানুষ, আমরা তো কোনো দিয়ে সরকারে আনছিলাম না, এটা আশা নিয়ে আনছিলাম। আমরা তো একটা বাসস্থান দিব না, একটা আবাসন দেব, একটা জায়গা দেব, একটা মাথা গুঁজে যাতে পরিবার নিয়ে থাকতে পারি, এই জিনিসটা তো দিব না। এই জিনিসটা যাতে পাই আমরা, এটাই চাই, এটাই চাই। আমরা সারা সরকারে কোনো ইয়ে করি না, অমান্য করি না। আমরা সরকার, আমরা কথা মানতে হইব। এখানে খবর ব্যাপারটা হচ্ছে কিটা, এরা যারা এদের এখানে নদীর বাড়ি ওদের বসবাস করে এবং এটা সরকারি জায়গাতেই ওরা থাকে। কিছু কিছু লোকের বক্তব্য 20 বছর, 15 বছর, 30 বছর। আবার কিছু কিছু লোকে এখানে গৃহহীন যারা আছে, এখানে দালান ফালান করা আছে, আবার ভাড়াও ব্যবস্থা করে রাখছে, তো ভাড়াও দেয়, অন্যরা ভাড়া থাকে। তো নদীর পূর্ব দিকে এবং পশ্চিম দিক, পূর্ব দিকে 5-6টা ফ্যামিলি আছে, আর ম্যাক্সিমামে পোর্শন হচ্ছে ওই পশ্চিম দিকে। সুতরাং আমার বক্তব্য একটা জায়গাতে যে সবটা কাজই হোক আলোচনার মাধ্যমে, গৃহ যাদের নাই গৃহহীনদের গৃহ দেওয়া এই সরকারের মোটিভ এবং এই সরকারের বক্তব্য গৃহহীনকে গৃহে দাও। সুতরাং সরকারের যে বড় যে প্রজেক্টগুলি আছে এগুলি বিক্রি করে দেওয়া, গৃহহীন গৃহ দিলে দেওয়া ঠিক আছে। সুতরাং এটা আলোচনার মাধ্যমে, এটা উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে যাতে করে তাদের জীবন জীবিকার জন্য, থাকার জন্য ব্যবস্থা করা হয়, আমার পক্ষে একই বক্তব্য। সুতরাং এভাবে রাস্তা বন্ধ করে দিয়ে, জনজীবনকে বিচ্ছিন্ন করে দিয়ে আদায়টা বা যে স্বার্থ সিদ্ধি করা, এটা মতো কঠিন কাজ। আর ব্যাপারটা হচ্ছে এটা যারা যারা এখানে আছে এরা সরকারি জায়গাতে আছে, এমন না যারা নিজের জুট জায়গাতে আছে। সুতরাং এটা আলোচনার মাধ্যমে মীমাংসা করলে ভালো, সুন্দর একটা। इस अक्षय तृतीया स्वर्ण कमल लाया है स्वर्ण अक्षया ऑफर 14 अप्रैल से 2 मई तक। पाइए डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्ज ऑफ और गोल्ड ज्वेलरी पर 30% मेकिंग चार्ज ऑफ। हर खरीदारी पर अश्योर्ड गिफ्ट्स, साथ ही जीतिए 2 गोल्ड नेकलेसेस, 11 गोल्ड कॉइन्स या 5 डायमंड रिंग्स लकी ड्रॉ में और अपना पुराना सोना बदलिए पूरी कीमत पर। आज ही विजिट करें स्वर्ण कमल ज्वेलरी, अगरतला, उदयपुर और धर्मनगर। TNC अप्लाई।